হাতে মারতে চলেছে ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলায় বদলা নেবে ভারত, বারবার বলছি কথা। আর এবার বড় পদক্ষেপ, আরো বড় পদক্ষেপ, পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের, পাকিস্তান থেকে সম্পূর্ণ আমদানি বন্ধের নির্দেশ। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী, পেহেলগাঁও থেকে। মৈত্রেয়ী, একেবারে হাতে ভাতে মারতে চলেছে, মারতে তৈরি ভারত। আরো বড় পদক্ষেপ, সম্পূর্ণ বাণিজ্য, সেই বাণিজ্য আমদানি অর্থাৎ আমদানি পুরোপুরি বন্ধ করে দিল ভারত। দেখো, হ্যাঁ, পেহেলগাঁও হামলার কিছুদিন পর থেকে কিন্তু এটা শোনা যাচ্ছিল যে কমার্স মিনিস্ট্রি তারা এই বিষয়টি সম্ভাবনা খতিয়ে দেখছিলেন, এবং এবার কমার্স মিনিস্ট্রির তরফ থেকে নির্দেশ জারি করা হলো যে সমস্ত রকম ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইম্পোর্ট পাকিস্তান থেকে, সেই সমস্ত রকম ইম্পোর্ট এবং এমনকি যে সমস্ত ইম্পোর্ট গুডস যারা ট্রানজিটে রয়েছে সেই সব কিছুকে ব্যান করা হয়েছে। অর্থাৎ কোনো ইম্পোর্ট গুডস এই মুহূর্তে আর ভারতে পৌঁছাতে পারবে না, ভারতে প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং বিশেষ কোনো ক্ষেত্রে যদি এরকম অত্যাবশ্যকীয় কোনো বিষয় থাকে যেখানে ইম্পোর্ট করা একান্ত প্রয়োজন, সেক্ষেত্রে দাঁড়িয়েও কেন্দ্র সরকারের নির্দেশ ছাড়া কোনো রকমের কোনো আমদানি করা যাবে না বলে কমার্স মিনিস্ট্রির তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে আজকে, এবং নির্দেশিকায় খুব স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আগেই আমরা দেখছিলাম যে এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে যাতে দুদেশের রপ্তানি আমদানির ক্ষেত্রে যে প্রায় $10 বিলিয়ন যে আমদানি রপ্তানি, যদিও ডিরেক্ট আমদানি রপ্তানি খুব একটা বেশি না হলেও ইনডিরেক্ট আমদানি রপ্তানি অনেকটাই বেশি হয় দুদেশের মাধ্যমে একাধিক দেশ ঘুরে। এবার সে সমস্ত কিছুকে অর্থাৎ ইম্পোর্ট, এই সমস্ত রকমের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইম্পোর্ট পাকিস্তান থেকে বন্ধ করা হলো। অর্থাৎ অন্য কোনো দেশ ঘুরেও পাকিস্তানের কোনো সামগ্রী ভারতে এবার প্রবেশ করতে পারবে না, নির্দেশ জারি করলো, নির্দেশিকা জারি করলো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুরোতন্ডর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। প্রিয়াঙ্কা কথা বলছি নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। একটা বিষয় বোঝার চেষ্টা করব, একের পর এক বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারত, কিন্তু আরো বড় পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তানে আমদানি পুরোপুরি বন্ধ করে দিল ভারত। কতটা প্রভাব পড়লো তাহলে? দেখুন, আমাদের দুটো দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেখানে যে খুব একটা বিরাট অ্যামাউন্টের আমাদের মোট বাণিজ্য হচ্ছিল তা নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। যেরকম ধরুন মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। যেরকম আমাদের দেশের বহু পণ্য তারা সৌদি আরব বা দুবাইয়ের থ্রু দিয়ে ক্রয় করে নিয়ে আসছে, তো এই জিনিসটা তাদের আরো বাড়বে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। কাজেই এই যে বাণিজ্যটা বন্ধ হচ্ছে, এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। একেবারে অসংখ্য ধন্যবাদ।